মৌসুমের শুরুতে সরকারের সহজ শর্তে বিপুল পরিমাণ ঋণের টাকায় হাজার হাজার মন ধান কিনে গুদামজাত করে নওগাঁর ব্যবসায়ীরা। কৃষক ধার দেনার মাধ্যমে কঠোর পরিশ্রম করে উৎপাদিত ফসল হাটে নিয়ে আয় ব্যয়ের হিসাব কোনো মতেই মিলাতে পারছেন না। এখানকার আড়তগুলোতে গত এক সপ্তাহে মনপ্রতি 150 টাকা থেকে 200 টাকা চালের দাম বাড়িয়েছে মিলাররা। কৃষকের অভিযোগ, তাদের গোলা থেকে 80 ভাগ ধান ব্যবসায়ীরা স্বল্প মূল্যে কিনে এখন ইচ্ছেমতো বাড়িয়েছে চালের দাম। এতে ব্যবসায়ীর পকেট ভারী হলেও কৃষকের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। 7,000 টাকা খরচ, কাটা মারা দিয়ে 9,000 টাকা পড়ছে, বেচবাজার 550 টাকা দাম দিছে, দিয়ে এখানে হিসাব করে দেখে গেল আমার 4,000 টাকা লস গেছে। গুদামজাত করে লক্ষ লক্ষ টাকা মিলিচ্ছে, লাভ ব্যবসায়ীর হলো, কৃষক কিছুই পেল না। সরকারের নানা সুযোগ সুবিধা নিয়ে ছোট বড় 1000 চাতাল ও রাইস মিল প্রায় 2,500 কোটি টাকার কারবার করেন ব্যবসায়ীরা। মৌসুম এলে এসব ব্যবসায়ীরা একজোট হয়ে কৃষককে ঠকিয়ে নিজেদের মুনাফার পাহাড় গড়ে তোলে বলে অভিযোগ বিশিষ্টজনদের। এই মিলাররাই ব্যাংকের বিভিন্ন বেসরকারি এবং সরকারি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে অল্প দামে সেই ধানগুলো কিনে তারা গুদামজাত করে রেখেছিল। নওগাঁর আড়তগুলোতে চিকন চালের দাম বেড়েছে মনপ্রতি 120 থেকে 150 টাকা। এজন্য খুচরা ব্যবসায়ীরা আড়তদারদের দুষছেন। পাইকারি ব্যবসায়ীরা দেখছে যে ধানের দামটা বৃদ্ধি পেয়েছিল। দোষ হয় মিলার সিন্ডিকেট করে, কিন্তু এখন বাস্তবে কোনো মিলের চাউল নেই, ধান তাদের কাঁচামাল হিসাবে থাকে, কিন্তু কারো মিলত যায় দেখবেন না যে 10 গাড়ি চাউল আছে। অবশ্য জেলা প্রশাসন বলছে, চালের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখে কোনো কারসাজি হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছি এবং যাতে কোনোভাবেই জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে গেল আমন মৌসুমে 2,05,000 হেক্টর জমিতে 7.5 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।